তো চলে এসেছেন। ক্যাপকাটের নাম শুনলে তার আপনাদের মাথায় কাজ করে না। তো আজকে যে কথা বলছি সেটা হচ্ছে ক্যাপকাটকে এত পরিমাণ যে ট্রোল করা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে, এটা মাথা নষ্ট করা একটা ব্যাপার। বারবার শুধু আমার উপরেই কেন? কারণ কি আমরা সবাই ক্যাপকাটকে ব্যবহার করি, আমাদের প্রত্যেকের ফোনে ক্যাপকাট রয়েছে, কিন্তু তাও ক্যাপকাটের রেপুটেশন এত খারাপ কেন? আসলে আপনার প্রফেশনাল কোনো ভিডিও এডিটর সফটওয়্যার না, এটা আসলে টিকটক কোম্পানির। হ্যাঁ, টিকটকের এমনিতে রেপুটেশন এত কম, কত সব অটিস্টিক প্রতিবন্ধী সব টিকটকেই পাবেন। আর টিকটকে আপনার বেশি ভালো কন্টেন্টের প্রয়োজন হয় না, সবকিছু রেডি থাকে, গানের সাথে মুখ বেলাবেন হয়ে গেল। এই জন্য কিন্তু টিকটকের অনেক রেপুটেশন কম আছে। ক্যাপকাট দিয়ে আপনি অনেক হাই এন্ড কাজকেও অনেক সহজে করে ফেলতে পারবেন, কারণ কি এর ভেতর রয়েছে এআই সুবিধা। এআই কিন্তু সব জায়গায় কাজ করে না, এআই শুধু আপনার একটি জিনিসের উপরই কাজ করে। যদি আপনি সাউন্ডকে এনহ্যান্স করতে চান, তাহলে একটি এআই শুধু একটি সাউন্ডকে এনহ্যান্স করতে পারবে, বিভিন্ন রকম ভাবে করতে পারবে না। আর একটি এডিটরের স্পেশালিটি হচ্ছে সে সবকিছুকে অপটিমাইজ করতে চায়, সে সবকিছুকে কাস্টমাইজ করতে চায়। আর এমনি তো বেশিরভাগ বড় হাই এন্ড এডিটর রয়েছে যারা, তারা কিন্তু এই ক্যাপকাটের নাম শুনলেই রেখে যায়। প্রিমিয়াম প্রোতে যেগুলো আপনি করতে গিয়ে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগিয়ে দেবেন, সেই কাজটাকেই ক্যাপকাট 2 সেকেন্ডের ভেতর করে দেবে। যেরকম হচ্ছে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারবো, দেখুন এইরকম ভাবে। সেরকম ভাবেই এটাকে যদি আমি এখন আফটার ইফেক্টে দিই, তাহলে কিন্তু এটা করতে গিয়ে আপনার জান বেরিয়ে যাবে এমন অবস্থা। আগে মানে একটি একটি করে লাইন ড্র করেন, তারপরে এই চুলের এইদিকে কোনো লাইন বাদ গেল কিনা সেটা দেখেন, তারপরে মানে অনেক বেশি ঝামেলা। ক্যাপকাটে কিন্তু এরকম কোনো ঝামেলা নেই। যেরকম ফিল্মরা দেখেন, কিন্তু তাই বলে কিন্তু ফিল্মরাতে আপনি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না। আপনাকে সম্পূর্ণ একটি গ্রিন স্ক্রিন নিয়ে আসতে হবে, তারপরে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি যত এআই এর উপর নির্ভর হবেন, আপনার কাজ অত সহজ হয়ে যাবে। কিন্তু তাও ক্যাপকাটের এআই কে কেউ পছন্দ করে না। এর মেন কারণ হচ্ছে ক্লায়েন্ট। বেশিরভাগ যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছে, তারা বেশিরভাগ এই এডিটিং কাজ করে। ক্লায়েন্টরা ক্যাপকাটকে অতটা ভালোভাবে দেখে না। যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে যে আপনি কিসে করেন, আপনি যদি একবার বলেন ক্যাপকাটে করি, আপনার ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেছে, আপনার ক্লায়েন্ট আপনার কাছে আর নেই, সঙ্গে সঙ্গেই কন্ট্যাক্টও শেষ। কারণ ক্যাপকাটে আপনি ক্লায়েন্টের মনের মতো করে ভিডিও এডিট করতে পারবেন না। আপনাদের একটা প্র্যাকটিক্যাল করে দেখাই, সেটা হচ্ছে মনে করি ক্লায়েন্ট চাচ্ছে এই টেক্সটটা এই দিক দিয়ে যাবে, কিন্তু ক্যাপকাটে সেই অপশনটাই নেই। মানে ক্যাপকাটে একটি ভিডিওর উপর অনেক সীমিত পরিমাণ কাজ আপনি করতে পারবেন। আর দেখেন, কিছুদিন আগে কিন্তু ক্যানভাকে নিয়েও অনেক কথা হচ্ছিল, যে মানে ক্যানভার জন্য ফটোশপের কথা কেউ চিন্তাই করছিল না। কারণ কি ক্যানভাতে সব হয়ে যাচ্ছিল, বিশেষ করে ইউটিউবে থাম্বনেল বানানো অনেক সহজ হয়ে যাচ্ছিল। কিন্তু তাও কি ক্যানভা টিকতে পেরেছে? তাও সবাই কিন্তু ফটোশপের দিকে আবার ঘুরে এসেছে। ফটোশপের যে টুলস গুলো রয়েছে, সেগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আমার এই চোখে অন্য কোনো লাইট ইফেক্ট দেওয়া যাবে, আমার ব্যাকগ্রাউন্ডে অন্য অনেক কিছু করতে পারবো আমি, মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু ক্যানভাতে সেরকম কিছু ছিল না। সেরকমই ক্যাপকাটে আপনি সবকিছুই করতে পারবেন না। কিন্তু প্রিমিয়াম প্রোতে ছোট জিনিস থেকে, মানে এই যে গাছের পাতা, এই গাছের পাতা থেকে শুরু করে আপনি এখানে যা কিছু দেখতে পাচ্ছেন, আপনি প্রত্যেকটা একটি পিক্সেলকে এডিট করতে পারবেন। কিন্তু ক্যাপকাটে সেটা পারবেন না। আর যত বেশি পিক্সেলকে এডিট করতে পারবেন, আপনার ভিডিও তত বেশি প্রফেশনাল হবে। কিন্তু তাই বলে দাভিন্সি রিজলভও কম নয়, একই রকম পারফরমেন্স পাবেন। কিন্তু সবার কাছে তো অত ভালো পিসি থাকে না যে সবাই দাভিন্সি রিজলভই চালাবে। কিন্তু প্রিমিয়াম প্রো ওল্ড ভার্সন গুলো চালানো অনেক সহজ। কিন্তু তাও আমি একটা কথাই বলবো, যে ক্যাপকাটের মতো প্রিমিয়াম প্রো কিংবা দাভিন্সি রিজলভের ভিতরও এআই এর সিস্টেমটা আসা উচিত। কারণ এআই এর মাধ্যমে অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে, মানে কাস্টমাইজের অপশনও থাকুক আর এআই এর অপশনও থাকুক। আর ক্যাপকাট লোয়েস্ট পটেটো পিসিতেও অনেক ভালোভাবে চলে, মানে 1 মিনিট 2 মিনিটের ভিডিও গুলো অনেক ভালোভাবে এডিট করতে পারে ডুয়েল কোর প্রসেসরের পিসিতে। ক্যাপকাটও ক্যানভার মতনই অনেক বেশি কিছু নেই। আমার মনে হয় যে ভবিষ্যতে ক্যাপকাট ছেড়ে মানুষ অন্য কিছুতে শিফট হয়ে যাবে, প্রফেশনাল দিক থেকে শিফট হয়ে যাবে। এক্স্যাক্টলি এখন প্রিমিয়াম প্রো ইউজ করলে আপনাকে আরেকটা ইউজ করতে হবে, সেটা আফটার ইফেক্ট। এর থেকে দাভিন্সি রিজলভ এটা অনেক ভালো, এটা দিয়ে আপনি অনেক ভালো এডিটিং করতে পারবেন। কারণ কি এই ভিনসি রিজলভের ভিতরেই আপনি সবকিছু পেয়ে যাবেন। কিন্তু অ্যাডোবির যে সফটওয়্যার গুলো রয়েছে, এগুলো সব আলাদা আলাদা, আপনাকে মানে বিভিন্ন রকম ভাবে এটাকে ইউজ করতে হবে। একটি মেন বিষয় হচ্ছে যে আপনি যদি লো এন্ড কম্পিউটার ব্যবহার করেন, তাহলে তো তার ভিনসি রিজলভ চলবে না। প্রিমিয়াম প্রোর কথা ভুলেই যান, কারণ কি একদিকে আপনি প্রিমিয়াম প্রো চালাচ্ছেন, আর আফটার ইফেক্ট চালু করেন, তাহলে প্রিমিয়াম প্রো ক্র্যাশ হয়ে যাবে। এরকমই সমস্যা হয়। ভিডিও এডিটিং সম্পর্কে কোনো ধারণা নেই, সে ক্যাপকাট দিয়েও বেশি ভালো ভিডিও বানাতে পারবে না। যারা প্রফেশনাল এডিটর, তারা সব সময় ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলোকেও এডিট করতে চায়, কিন্তু ক্যাপকাট দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো জিনিস এডিট করতে পারবেন না। আমি যে ভয়েসের কথা বলছি, এটা কোনো প্রফেশনাল মাইক দিয়ে নয়, কিন্তু তাও ভয়েস যখন ক্লিয়ার আসছে, এই ক্লিয়ারটাকেও করার জন্য একটি ভালো সফটওয়্যারের প্রয়োজন হয়।
কিন্তু সেটাও ক্যাপকাট দিয়ে হবে না। আপনি ক্যাপকাটে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেখেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ভিডিওটাকে একটু জুম করে দেখবেন। অবশ্যই এই যে আমার টুলে যে লাইন দিয়ে রয়েছে এখানে অবশ্যই নীল একটি দাগ দেখতে পাবেন। ক্যাপকাট তোরাও ভালোভাবে কাজ করতে পারে না। এই জন্যই আপনি যে সময়টুকু মানে আপনি যদি চান যে আমি ভবিষ্যতে ক্যাপকাট দিয়ে এডিট করে অনেক কিছু করব, এটা আপনার ভুল ধারণা। আপনাকে ভবিষ্যতে যদি আপনি শিখতে চান মানে হালকা পাতলা একটু শিখে তারপর আমি অন্য কোনো হাই এন্ড সফটওয়্যারে শিফট হয়ে যাব, তাহলে আপনি ক্যাপকাট ইউজ করতে পারেন। ধারণা নেওয়ার জন্য ক্যাপকাট অনেক ভালো জিনিস। এখন যদি আপনি শুধু চান যে আমি ভবিষ্যতে শুধু ক্যাপকাটই ব্যবহার করব, তাহলে আর হবে না। ক্যাপকাট কতদূর পর্যন্ত আপনাদের নিয়ে যেতে পারবে না। যে টাইমটুকু আপনি ক্যাপকাটে দিচ্ছেন এই টাইমটুকু যদি আপনি অন্য কোনো সফটওয়্যারে শুরু করেন, তাহলে আমার মনে হয় যে আপনার বেশি দিন লাগবে এটা শেখার জন্য। যদি তাও একটু সমস্যা হয়, তাহলে আপনার ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল থাকে যেগুলোর মাধ্যমে আপনি অনায়াসে শিখতে পারবেন, কারণ ক্যাপকাটে কোনো ভবিষ্যৎ নেই। হঠাৎ করে একদিন আর ক্যাপকাট আপনার কাছে এসে বললো যে बाय बाय टाटा गुड बाय गया। তাও যদি আপনি একজন প্রফেশনাল এডিটর হয়ে থাকেন কিন্তু আপনি চান যে আরো আমি কাজগুলোকে আরো তাড়াতাড়ি করব, তাহলে আপনার কম্পিউটারে অবশ্যই ক্যাপকাট ইনস্টল থাকা উচিত, কারণ ক্যাপকাটে অনেক কাজই সহজে হয়ে যায়। মোশন ট্র্যাকিং এইটা যদি আপনি আফটার এফেক্টে করতে যান, আপনার 1 থেকে 2 ঘন্টা সময়ও লেগে যেতে পারে, কিন্তু সেইটাকেই ক্যাপকাট আপনাকে অনেক আশে করে দেবে। আমি যতটুকু জানতে পেরেছি মানে ঘাটাঘাটি করে যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে বললাম। আর এখন যদি আপনারা অনেকেই আছেন যারা জ্ঞানী গুণী মানুষ, তারা এখন এসে কমেন্টে লিখবেন যে বাবা আপনি তো কিছু জানেন না, এইভাবে হয় না এইভাবে হয় না, ক্যাপকাট আপনার অনেক ভালো। তাদেরকে বলে ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, না লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে লাইক দিবেন। আর এটা ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন, কারণ আপনার বন্ধু ভবিষ্যতে ভিডিও এডিটর হতে পারে, তখন এটা তার অনেক কাজে আসবে। সো আজকের জন্য এটুকুই, বাই।